আমরা মাঠে এসে দেখতেছি শুধু ইট আর ইট। এখানে এটাকে সমান করে কিছুটা দেখতে পাবে এদিকে যে কিছুটা ঘাস তুলে রাখছে। যারা এইভাবে যদি ঘাস তুলে মাঠটাকে বুঝ দিয়ে চলে যায় তাহলে এবারে আমরা কি করব? এই যে আমাকে দেখছেন, আমার পায়ের প্যান্ট কিন্তু অনেকটা উপরে তোলা, আমাদের উপরে তুলে হাঁটতে হচ্ছে, মনে হয় যেন একটা পুকুরের মাঝে ধানের জমিতে আমরা ধান লাগাতে এসেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছে এই মুহূর্তে সজাগ নিউজে। আজকে স্পোর্টস সেকশনের এমন একটা জায়গা নিয়ে আজকে কথা বলবো যেটার জন্য আসলে নিজেদের আগে কথা বলার আগেই লজ্জা পেতে হয়। মিনি স্টেডিয়াম নামে গোটা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় একটা প্রকল্প নিয়ে এসেছিল বিগত সরকার। এরপরে তো এর কার্যক্রমগুলো শুরু হয়। তবে আমার খুব একটা জানা মতে যে প্রত্যেকটা উপজেলায় বিভিন্ন জায়গায় জমি কিনে এরপরে মাঠগুলো করার কথা ছিল। এই মিনি স্টেডিয়াম পরবর্তীতে আমাদের নাটোর উপজেলায় যখন কাজটা শুরু হলো, সেখানে আলাদাভাবে কিন্তু জমি কেনা হয়নি, বরং টাউন হলের বরাদ্দকৃত যে কানাইখালী মাঠটা রয়েছে, যেটা হচ্ছে নাটোর জেলার প্রত্যেকটা মানুষের স্বপ্নের অঙ্গন, যেখান থেকে ফুটবল খেলার উৎপত্তিটা হয়েছিল, সেই জায়গাটাতে পরবর্তীতে ফুটবলের মাঠটাকে মিনি স্টেডিয়াম হিসেবে ঘোষণা করা হয় এবং সেখানে কার্যক্রমগুলো শুরু হয়। আজকে আমরা এই বিষয়টা নিয়েই আসলে কথা বলতে চাই। আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম। এই মাঠে একটা শহীদ মিনারও রয়েছে, যে শহীদ মিনারটা কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে পরিচিত ছিল, কিন্তু এটা বর্তমানে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার ফলে এই শহীদ মিনার কিন্তু স্টেডিয়ামের মাঝে আর কোনো দরকার নেই, এটারও কোনো অগ্রগতি কিন্তু হয়নি। বরং এই মুহূর্তে আমরা যদি এখানে হাঁটতে চাই তাহলে এই যে আমাকে দেখছেন, আমার পায়ের প্যান্ট কিন্তু অনেকটা উপরে তোলা, আমাদের উপরে তুলে হাঁটতে হচ্ছে, মনে হয় যেন একটা পুকুরের মাঝে ধানের জমিতে আমরা ধান লাগাতে এসেছি। এই জায়গা থেকে আমরা 10 তারিখে কিভাবে খেলাটা মাঠে গড়াবো? এদিকে স্টেডিয়ামে বিভিন্ন ধরনের জটিলতা থাকার কারণে সেখানেও কিন্তু ফুটবলটা রানিং হয়নি, ক্রিকেটটা রানিং হয়নি, যে কারণে আমাদের জেলাভিত্তিক প্রতিযোগিতাগুলোতেও খুব একটা ভালো ফল আমরা পাচ্ছি না। সদ্য একটা ম্যাচ জিতলেও কিন্তু আরেকটা ম্যাচ আমাদেরকে হারতে হয়েছে। সেখানে যে ক্রীড়া সংগঠনগুলো আছে বা এই এলাকায় যারা ক্রীড়া পাগল ব্যক্তিগুলো আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। সাবেক ফুটবলার মন্টু ভাই, এই মাঠ থেকে কিন্তু আপনাদের অগ্রযাত্রা, আপনাকে 10 তারিখে এই মাঠ আপনাদের হাতে হ্যান্ড ওভার করার কথাও রয়েছে। যারা ক্রীড়া প্রেমী, এই মাঠে আসলে কিভাবে সম্ভব? ধন্যবাদ আমার, তোমাদের এই সজাগ নিউজকে ধন্যবাদ। তোমরা অনেক সময় এই খেলাধুলার ইয়েগুলো বেশি প্রচার করে থাকো। তো আজকে তোমরা যে বিষয়টা নিয়ে আমাদের সাথে এখানে আসছো, আমরা সত্যিই খুব খুশি হয়েছি যে অন্তপক্ষে সমস্ত জনগণকে জানানো যাবে যে আসলে আমাদের এই মাঠটার কী অবস্থা এবং কীভাবে আমাদের এই স্টেডিয়ামটা তৈরি হচ্ছে। আমরা নিজের তাগিদে দৌড়ায় ছুটে আসছি এখানে এই কারণে যে স্টেডিয়াম মানে মাঠ দিয়ে গ্যালারি, অফিস, যাই বলো তোমরা, এটা যেটাই তৈরি করো সেটা হচ্ছে মাঠের জন্যে। সেই মাঠটাই যদি সুন্দর না হয়, মাঠটাই না হয়, এইটা সবার আগে মাঠ তৈরি করা দরকার ছিল। এবং এই মাঠটা তৈরি করতে হয় কিভাবে বা সরকারিভাবে কিভাবে আছে আমি জানি না, তবে এটা 1 ফিট মাটি, 1 ফিট বালি, 1 ফিট মাটি, 1 ফিট বালি, 4 স্তরের করা পর্গা, তারপর রোলার করে এটাকে মাঠের ইয়েতে নিয়ে আসতে হয়। আমরা মাঠে এসে দেখতেছি শুধু ইট আর ইট। এখানে এটাকে সমান করে কিছুটা দেখতে পাবে এদিকে যে কিছুটা ঘাস তুলে রাখছে। যারা এইভাবে যদি ঘাস তুলে মাঠটাকে বুঝ দিয়ে চলে যায় তাহলে এবারে আমরা কি করব? আমাদের মাঠ তো আমরা কমপ্লিট পাইলাম না। বিল্ডিং সুন্দর হওয়ার থেকে মাঠ সুন্দর হওয়া দরকার। আমি এখনও বলবো যে যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমাদের বিল্ডিং গ্যালারি খুব নামি দামি বা হওয়ার দরকার নাই, আমাদের মাঠটা যেন খুব সুন্দর হয় এবং সেই জাতীয় পর্যায়ের মাঠের মতো যেন, জাতীয় স্টেডিয়ামের মাঠের মতো যেন মাঠটা তৈরি করে, এটা আমার বিশেষ অনুরোধ। ভাই এখনো তারা বলতেছে না যে আরেকটা ব্যাপার জানতে চাওয়ার আছে, যে আমরা জানি যে 10 তারিখে আপনাদের কাছে হ্যান্ড ওভার করার কথা, এখন পর্যন্ত গ্রাউন্ড ফিল্ডের যে অবস্থা, এটা কিভাবে উদ্বোধন করা সম্ভব আপনার কাছে কি মনে হয়? না, এটা কখনোই সম্ভব না। আমরা জানতাম যে 10 তারিখে বলছিল, 30 তারিখে, তারপরে কোনো অবস্থাতেই এটা 10 তারিখে নিয়ে গেছে। এটা আমরা মৌখিকভাবে কানে কানে শুনে আমরা দৌড়ে আসছি 10 তারিখে যদি হ্যান্ড ওভার দিতে। মাঠের তো কোনোই কাজ করেনি। আমরা মাঠটাকে, আমরা এলাকাবাসী, আমরা যদি মাঠটাকে দেখে ঠিক করে না নিতে পারি তাহলে এবারে আমাদের ব্যর্থতা। এটা যারা এখানে দায়িত্বে আছে, যারা এই মাঠটা তৈরি করছে, তারা যেন এই মাঠটাকে সুন্দরভাবে, যেভাবে মাঠ তৈরি করতে হয় সেভাবে যেন মাঠটাকে তৈরি করে। এর 10 দিনে তো মোটেই সম্ভব না।